আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর এটি কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। মানে পূর্বেও কিন্তু বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এই সার্কুলার প্রকাশ করেছিল, আবার নতুন করে এখন প্রকাশ করেছে। তবে যারা পূর্বে আবেদন করেছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা এসএসসি এবং এইচএসসি ভাষায় আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কী কী প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। প্রথমে যে পদ আছে সেটি হলো প্রিন্সিপাল মেডিকেল অফিসার, আর এই পদে 50,000 টাকা থেকে 71,200 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে ডিপ্লোমা, এমএসসি অথবা এমফিল থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর কমপক্ষে 7 বছর ও এমডি অথবা পিএইচডি ডিগ্রি অর্জনের পর কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে সিনিয়র মেডিকেল অফিসার পদে 4 জন লোক নিয়োগ করা হবে, আর এই পদে ডিপ্লোমা, এমএসসি অথবা এমফিল অথবা এমডি অথবা পিএইচডি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে 3 নম্বরে যে পদ আছে সেটি হলো সিনিয়র সায়েন্টিফিক অফিসার, আর এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে পিএইচডি ডিগ্রি সহ এমএস অথবা এমফিল ডিগ্রি সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা এসএসসি হতে পরবর্তী পর্যায়ে কমপক্ষে 3টি প্রথম শ্রেণী অথবা বিভাগ সহ এমএসসি ডিগ্রি সহ এমএসসি পরবর্তী কর্মক্ষেত্রে 4 বছরের গবেষণা কর্মের অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে যে পদ আছে সেটি হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আর এই পদে 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে 7 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে এসিসি অথবা এইচএসসিতে ভালো ফলাফল সহ সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যালে প্রথম শ্রেণীর ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। এরপরে জুনিয়র এক্সপেরিমেন্টাল অফিসার পদে 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতনে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে বিএসসিতে প্রথম শ্রেণী সহ এসএসসি ও এইচএসসি এর যে কোনো একটিতে প্রথম বিভাগ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 1 পদে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন, অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে টেকনিশিয়ান 1 পদে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন, অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে বাণিজ্যে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এরপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 2 পদে 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন, অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন, অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এরপরে টেকনিশিয়ান 2 পদে 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন, অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন, অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এরপরে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 7 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটের গতি থাকতে হবে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি। তো এই পর্যন্তই ছিল পদের বিবরণ। এখন দেখব আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। 4 সেপ্টেম্বর 2025 তারিখ ধরে যারা 1 নং পদে আবেদন করবেন তাদের বয়স প্রয়োজন পড়বে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 40 বছর। তবে বিশেষ ক্ষেত্রে অর্থাৎ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে
সর্বোচ্চ 45 বছর বয়স হলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং 2 নং পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 34 বছর বয়স হলে আবেদন করতে পারবেন এবং বিশেষ ক্ষেত্রে অর্থাৎ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 38 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। এবং 3 নং পদে যারা আবেদন করবেন তাদের জন্য সর্বোচ্চ 35 বছর বয়স হলে আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 37 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। এবং 4 থেকে 11 নং পদে যারা আবেদন করবেন তাদের জন্য সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে baec.teletalk.com.bd। এই যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 4 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 24 সেপ্টেম্বর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এবং আবেদন ফর্ম পূরণ করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ 100 কেবির মধ্যে এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কেবির মধ্যে। ছবি এবং স্বাক্ষর সহ আপনাদের যাবতীয় সব তথ্য দেওয়ার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে। এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে। আর সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদের ইউজার আইডি থাকবে। আর সেই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম থেকে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। তো যারা 1 থেকে 4 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 223 টাকা। এবং 5 নং পদে যারা আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 168 টাকা। এবং 6 থেকে 11 নং পদে যারা আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 112 টাকা। এবং যারা অনগ্রসর প্রার্থীরা আছেন তাদের ক্ষেত্রে আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 56 টাকা। এবং SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়মটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। তো এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। এবং SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আর পরবর্তীতে প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।